শোনো, আমি একটু বাজারে যাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি চলে আসবেন। আর মা কই? শোনো, আমি কিন্তু আমার মায়ের জন্য তোমাকে বিয়ে করে নিয়ে আসছি। আমার মাকে তুমি অবশ্যই দেখে রাখবে। শুধু মাকে না, আপনাকেও দেখে শুনে রাখবো। খুশি হলাম। এই জন্যই তো মায়ের পছন্দ আমি না করতে পারিনি। তুমি আসলেই অনেক সুন্দর। আচ্ছা শোনেন, দাঁড়াও এক মিনিট, ফোন দিল কে? হ্যালো, হ্যাঁ সিরাজ ভাই বলেন। কি ভালো ভিসা আছে আপনার কাছে? সিরাজ ভাই, আমার না অনেক দিনের শখ, আমার বিদেশ যাওয়া খুব শখ। আমি আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি কয়েকদিন আগে বিয়ে করছি, তারপরেও আমি বিদেশ যাব ভাই। আপনি ভিসাটা রেডি করেন, টাকা পয়সা আমি ম্যানেজ করবো না ভাই, কারণ আমি বিদেশ যাবই। আমার মায়ের স্বপ্ন আমি পূরণ করবই। আচ্ছা, আপনার সঙ্গে আমি দেখা করবো। আচ্ছা ঠিক আছে, রাখে, আসসালামু আলাইকুম। আপনি বিদেশ যাবেন? আমাদের কালকে শোনো, মাত্র বিয়ে হলো। মন খারাপ করো না, কারণ অনেক একটা ভালো ভিসা পাইছি। আমি আপনাকে যেতে দেবো না। দেখেন, আমার হাতের মেহেদি পর্যন্ত শুকায়নি। 1 বছর পরে গেলে হয় না? এক আধ বছর এখনই যেতে হবে, কারণ সিরাজ ভাই অনেক ভালো মানুষ। সবই বুঝলাম। দেখেন, আমার টাকা পয়সা শাড়ি গয়না আমার কিচ্ছু লাগবে না। আমার শুধু আপনাকে চাই। আপনি বাড়িতে থাকেন, ডাল ভাত খেয়ে আমি ভালো থাকবো। আমি কখনো কিচ্ছু বলবো না। আপনাকে তো চোখের সামনে দেখতে পারবো, এটাই অনেক। আমি তো চোখের সামনে দেখি প্রবাসীর বউরা কত কষ্ট করে। আমি তাদের মতো হতে চাই না। আপনি বাড়িতে থেকে যান। মা কই? মা বাড়ির মধ্যে। মাকে একটু ডাকো তো। আচ্ছা, মাকে ডাকো তো। মা, ও মা, একটু এদিকে আসবেন। একটু এদিকে আসবেন। কি হয়েছে বৌমা? আপনার ছেলে ডাকছিল। কি হয়েছে বাবা? মা, তোমাকে তো বলাই হয় নাই। এই যে এই মাত্র সিরাজ ভাই ফোন করছিলি, বিদেশ নাকি একটা ভালো ভিসা পাইছে। আমি বিদেশ চলে যাবো মা। বিদেশ? কি কইস বাবা, তুই কাল বিয়ে করলু, আবার যদি এখনই বিদেশ যাবার চাস, এটা কিভাবে সম্ভব? আর কেবল যুবতী একটা মেয়ে, এই পাড়া বর্গে আমি থাকবো কি করে? কেমন দেখায় না? আমি কিভাবে এই বৌমাকে সামলায় রাখবো একটু কত? সারা জীবন মা তুমি অনেক কষ্ট করেছো, আমি তোমার জন্য কিছুই করতে পারিনি মা। আরে বাবা, আমি কষ্ট করেছি তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু বৌমা যে চোখের সামনে, আমার চোখের সামনে কষ্ট করবে, এটা তো আমি সহ্য করতে পারবো না বাবা। তুই এদিকে দেখে শুনে কোনো কর্ম কর, তোর বিদেশ যাওয়া লাগবি না বাপ। মা, মা প্লিজ মা, তুমি না করো না, আমি এই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছি নি, কারণ সিরাজ ভাই অনেক ভালো মানুষ। অনেক। আচ্ছা, মাও তো বলতেছে আপনি বাড়িতে কোনো ব্যবসা বাণিজ্য করেন। ও মা, আপনার ছেলেকে বোঝান না। দেখেন, আমাদের সবেমাত্র কালকে বিয়ে হয়েছে, উনি এখন বিদেশে চলে গেলে লোকে কি বলবে? আমি তো সেটা বুঝতে পারতেছি মা, কিন্তু এখন আমরা তো গরিব মানুষ, আর আমার ছেলেটা ওইরকম ভাবে কোনো কাজকর্ম জানে না এদিকে। বিদেশ যদি 2, 4, 5 বছর থাইকে আসবে পারতো, এক হিসেবে ভালোই হতো। দেখছো, কিন্তু- মা ঠিকই বলতেছে। 2-3 বছর পরে গেলেও তো হয়, এখনই যাওয়া লাগবে? তবে বাবা, যদি একটা বছর পরে যেত তাহলে। মা, আমি অন্তরাক নিয়ে সিরাজ ভাইয়ের কাছে যাবো না, আগে শুনি সেই রকম যদি সুযোগ সুবিধা হয় যাব। কারণ আমি আমার এই চোখের সামনে তোমার যে কষ্ট আমি দেখেছি, আমি জীবনে এই কথা ভুলতে পারবো না। আচ্ছা বাবা, তুমি থাকো। যুক্তি পরামর্শ করিয়ে তোরে যেটা ভালো হয় সেটি কর, আমি চাই না তোরা কষ্টের থাক। মা, আমি বাজারে যাচ্ছি, তুমি থাকো। আর মাকে দেখে রাখবে, মা যেন কোনো কঠিন কাজ না করে, ঠিক আছে? আচ্ছা বাবা, তোমার এইসব নিয়ে চিন্তা করা লাগবে না, আচ্ছা সেটা বৌমার আমি বুঝবো। আচ্ছা, আমি গেলাম মা। আচ্ছা যাও। আচ্ছা বৌমা, চলো, সে বুদ্ধি পরামর্শ করিয়া তোমার যেটা ভালো লাগে সেটা আমার সালে পরে বুঝায়া
তুমি দেখো কি কয়। আচ্ছা চলো বাড়ির মধ্যে চলো। শরীরের প্রতি যত্ন নিস, তুই দেখে শুনে সাবধানে চলিস বিদেশে। মা, মা তুমি কাঁদো না মা। তুমি যদি কাঁদো তাহলে আমি বাইরে যাই শান্তি পাবো না কাউকে মা। অন্তরা, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার এই মাটাকে তুমি দেখে রাখবে। আমি তোমাদের কথা চিন্তা করেই, আমার মায়ের কথা চিন্তা করেই আমি কিন্তু বিদেশ চলে যাচ্ছি। আমি মাকে দেখে রাখবো, তুমিও নিজের খেয়াল রাখো। আর বিদেশে যায় তুমি অন্তত আমারও ভুলে যাও না, প্রতিদিন ফোন দিও। শোনো রিয়া, ভাইয়া বলো। তোমার ভাবিকে দেখে রাখো কিন্তু। আর মা, মাকে একটু যেন কাজ না করে, কোনো কাজ করবে দিবেলা। টাকা পয়সা যত লাগে আমাকে বলবে, আমি পাঠা দেবো। মারে আমার চিন্তা তোর করা লাগবে না, তুই নিজে তোর শরীরের প্রতি যত্ন নিস, আমি বৌমাক দেখে রাখবো। মা, তুই ভালো থাকিস বাবা। মা তুমি কাঁদো না মা, তুমি অনেক কষ্ট করেছো মা। তুই অনেক ভালো থাকিস। মা, অন্তরা, অন্তরা তুমি ভালো থাকো। রিয়া, তোর কাছে আমি বোন রে, তুই কাঁদিস নি, আমি তোর ভরসায় রাখি গেলাম। মা তো জানিসই খালি কাজ দিয়ে থাকে, মা যেন কোনো কাজ না করে, ঠিক আছে? আর তোর ভাবির কথা শুনিস মা। তুমি আমাদের জন্য এত আচ্ছা, মা। করতে পারো। বাবা তুই যা। মা আমাদের জন্য তুমি একটু দোয়া করে দাও মা। ভালো থাকিস বাবা। আচ্ছা বন্ধুরা, আসি। বৌমা কাঁদো না, আমি তো আছি। বৌমা চলো বাড়ির মধ্যে যাও। আমি থাকবো কি করে? ওকে তো দূর চোখে আবার দেখতে পারতাম, কিন্তু এখন এখন ওই দূর প্রবাসে ওর খেয়াল রাখবে কে? ও অসুস্থ হলে তো দেখতে পাবো না। আল্লাহ আল্লাহ করো মা, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ দেখে রাখতে। নামাজ কালাম পড়ো, আল্লাহর উপর ভরসা রেখে চলো। চলো মা বাড়ির মধ্যে যাই, চলো। চলো চলো। আপনাকে আমার ওদের সঙ্গে যেতে হবে, আপনাকে বিবাহ বন্ধন করাতে হবে। আপনার স্বামী নেই, স্বামী নেই। তোমাকে আমি সব দেবো। আরে, যান আপনারা, যান। আরো তুমি লিটনের চিন্তা কেন করছো? সে তো চলে গেছে বিদেশে, সে বেঁচে আছে না মরে গেছে তার ঠিক আছে। তোমার এই সুন্দর জীবনে ভরা জীবন তুমি কি করবে বলো? কিন্তু আমি তো এখনো জানি না যে ও বেঁচে আছে। আমার আমার সব কিছু তোমাকে দিয়ে দেবো। আমার বাড়ি গাড়ি যা আছে, ধন সম্পদ, পাক পাখালি সব সব তোমার জন্য। আমি কি করব বলো? চলো।
তোমার কিসে এত অভাব বলো তো? আমার ধন সম্পদ সবকিছু তোমাকে দিয়ে দেবো আমি। তুমি মুখে একটু হাসি দাও, তোমাকে আমি এই দলিলটা, বাড়ির দলিলটা দিয়ে দেই, তোমার নামে সব তোমার নামে রেজিস্ট্রি করে দিলাম আমি। খুশি করে আমার সব কিছু দিয়ে দিলাম। আর দেনমোহরের যে টাকাটা আছে দেখে নাও, সব তোমাকে দিয়ে দিলাম। তুমি খুশি? হ্যাঁ, সুন্দর করে হাসি দাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে দেনমোহরের টাকাটাও তোমাকে দিয়ে দিলাম। তুমি খুশি? হ্যাঁ, সব তোমাকে দিয়ে দিলাম। বুকে মাথা তুমি খুশি? ঠিক আছে। বুকে মাথা, ওইটা মাথা না